প্রাচীনকালের একটি ঘটনা দিয়ে আজকে সূচনা করতে চাই এবং ঘটনাটি এমন, একটি গ্রামে একজন ডাকাত ধরা পড়েছিল এবং যে সময় গ্রামে ডাকাত ধরা পড়েছে আর সেই সময় সেই গ্রামের যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন এবং সেই পঞ্চায়েত প্রধান গ্রাম্যভাবে বিচার করলেন এবং বিচারের রায় এমন আসলো যে এই ডাকাতকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে, যেন এই গ্রামে এই মৃত্যু দেখে কোনো লোক আর সাহস না পায়, যেন এই গ্রাম আর ক্ষতির সম্মুখীন না হয়। তাই সেই নিয়ম অনুযায়ী বা সেই পঞ্চায়েত প্রধানের বিচার অনুযায়ী প্রকাশ্যে তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে। প্রত্যেকে উপস্থিত হয়েছে, কারণ সেই ফাঁসির কার্যকর করা হবে এবং যে সময় ফাঁসি দিবে তার পূর্বে আমরা প্রত্যেকেই জানি যাকে বিশেষ করে আইন অনুযায়ী ফাঁসি দেওয়া হয় আর তার শেষ ইচ্ছা কি এটি প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয়। তদ্রূপভাবে এই লোকটিকে বলা হলো যে তোমাকে ফাঁসি দিয়ে এখানে জনসম্মুখে হত্যা করা হবে এবং সকলে উপস্থিত, তোমার কোনো শেষ ইচ্ছা রয়েছে কিনা। লোকটি বললেন আমার একটি মাত্র ইচ্ছা রয়েছে। সেই সময় বলা হলো তোমার ইচ্ছা কি। আর লোকটি বললেন আমার বংশ পরম্পরায় একটি অভিশাপ রয়েছে, আর সেই অভিশাপ হলো যদি কোনো পাপী মানুষ আমার ফাঁসির দড়ি টান দেয় বা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে তাহলে সে সঙ্গে সঙ্গে জায়গায় মারা যাবে। সুতরাং আমি মৃত্যুর পরে কোনো লোকের মৃত্যুর জন্য আমি দায়ী হতে চাই না। তাই আমার বিনতি, আমার আকাঙ্ক্ষা যেন এই গ্রামের একজন নির্দোষ লোক আমাকে হত্যা করতে পারে, যেন নির্দোষ লোক দ্বারা আমার ফাঁসির দড়িটি যেন টান দেয়, কোনো পাপী যেন এটি টান দিয়ে নিজে মৃত্যুবরণ না করে, নিজে মৃত্যুর সম্মুখীন না হয়। প্রিয়জনেরা, যে সময় কথাটি প্রকাশ করা হলো এবং পঞ্চায়েত প্রধান বললেন আমার গ্রামের যিনি কখনো পাপ করেননি, যিনি নির্দোষ এমন একজন এগিয়ে আসুন এবং এই ফাঁসির কার্যকর করুন। এবং যে সময় এই ঘোষণা দেওয়া হলো প্রত্যেকেই বুঝতে পেরেছে যদি কেউ পাপ করে থাকে তাহলে সেই দড়ি টানতে গেলে, ফাঁসিতে ঝোলাতে গেলে তার জায়গায় মৃত্যু হবে। তাই সাহস করে কেউ আর সামনের দিকে এগিয়ে আসছে না। অবশেষে যিনি অভিযুক্ত ছিলেন আর তিনি বললেন গ্রামের পঞ্চায়েত প্রধান, আপনার গ্রামের কেউ আমাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে চাইছে না, তাহলে আপনি সামনে এগিয়ে আসুন এবং আপনি এই ফাঁসির কার্যকর করুন। পঞ্চায়েত প্রধান বললেন আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি আমার নিজেকে চিনি, আমি আমার নিজের সম্পর্কে জানি, আমার যে গোপন পাপ রয়েছে এটি আমি জানি, তাই আমার দ্বারা আপনাকে ফাঁসি দিয়ে হত্যা করা এটি সম্ভব হবে না। প্রিয়জনেরা, আমরা খুব সহজেই অপরের বিচার করতে চাই, খুব সহজেই আমরা অপরের ভুল আমরা ধরবার চেষ্টা করি এবং বলে থাকি এই লোকটি ঠিক কাজ করেনি, এই লোকটি ভুল কাজ করেছে, এই লোকটি পাপী, এই লোকটি ঠিক করেনি। আমরা বিচার করি, কত না বিচার আমরা সমাজে অপরকে দেখে আমরা করে থাকি, কিন্তু নিজের বিষয়ে আমরা কখনো চিন্তা করি না আমি কতটুকু নির্দোষ, আমি কি নিষ্পাপ কিনা, এভাবে কখনো আমরা চিন্তা করিনি। পবিত্র বাক্যের কাছে যেতেছে এবং বাক্য বলছে প্রথম করন্থীয় 11:31 পদ লেখা আছে আমরা যদি আপনাদিগকে আপনারা চিনিতাম তবে আমরা বিচারিত হইতাম না। আমেন। বাক্য বলছে আমরা যদি নিজেরা নিজেদেরকে চিনতাম, আমি যদি আমাকে চিনতাম তাহলে আমি বিচারের সম্মুখীন আমি হইতাম না। অর্থাৎ প্রত্যেকে আমরা অপরের সম্পর্কে আমরা বলতে চাই, অপরকে আমরা অভিযুক্ত করি, অপরকে আমরা দোষীকৃত করি, কিন্তু নিজেরা নিজেদেরকে আমরা চিনতে পারি না। বাক্য বলছে যদি তুমি তোমাকে চিনতে, আপনি যদি আপনাকে চিনতেন তাহলে আমরা বিচারিত হইতাম না। তাই আজকে আবার প্রচার বাণিজ্য বিষয়, অনেক তো আমরা অপরের সম্পর্কে জেনেছি, কিন্তু আজকে নিজের সম্পর্কে আমরা দেখতে চাই। তাই আজকে যে সম্পর্কে আমি কথা বলতে চলেছি আমার প্রচার বাণিজ্য বিষয়,
আর সেটি হচ্ছে নিজেকে চিনুন। আপনি ঠিকই শুনেছেন, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। রোমীয় পুস্তক 3 অধ্যায় 23 পদে লেখা আছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। বাক্য বলছে সকলে পাপ করেছে, অর্থাৎ নির্দোষ কেহ নাই, নিষ্পাপ কেহ নাই, কিন্তু সকলেই পাপ করেছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। প্রিয়জনেরা, আপনি কতবার অপরের দিকে আঙুল তুলেছেন, কতবার অপরকে দোষী করেছেন, কিন্তু পবিত্র বাক্য বলছে কেননা সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। কথিত আছে, যদি মন্দ আত্মা তাড়াতে হয় তাহলে সরিষার প্রয়োজন হয়, কিন্তু যদি সরিষার মধ্যে মন্দ আত্মা থাকে, সরষের মধ্যে ভূত থাকে, তাহলে সেই সরিষা দিয়ে কখনো মন্দ আত্মা এটি দূরভূত করা যায় না, অর্থাৎ মন্দ আত্মা তাড়ানো যায় না। তাই নিজে যদি পবিত্র না হই, নিজে পাপী হয়ে অপরের দিকে আঙুল তোলা, এটি বিচার করা, এটি শোভনীয় নয়। তাই আমাদের সময় এসেছে যেন আমরা নিজেকে চিনতে পারি, নিজের সম্পর্কে আমরা চিন্তা করতে পারি। পাশ্চাত্য সভ্যতার ইতিহাসে এথেন্সের মহান দার্শনিক সক্রেটিস একটি দারুণ কথা তিনি বলেছিলেন এবং তিনি তার শেষ জবানবন্দিতে বলেছিলেন, I could die, you could live, which is better, only God know thyself। বললেন, আমি তো মরতে চলেছি, তোমরা বাঁচতে চলেছ, এবং কোনটি সঠিক একমাত্র সৃষ্টিকর্তা জানে। নো thyself, নিজেকে জানো, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। কারণ নিজেকে যদি আমরা চিনতে না পারি, নিজেকে যদি আমরা জানতে না পারি, তাহলে আমরা বিচারের সম্মুখে দাঁড়াবো। তাই নিজেকে আপনাকে চিনতে হবে। নিজেকে চিনতে হলে আমাদের কি করতে হবে, আজকে সেই বিষয়ে 3টি বিষয় আপনাদের কাছে প্রকাশ করতে চাই। নিজেকে চিনুন, নিজেকে জানুন এবং নিজের সম্পর্কে চিন্তা করবার সময় এসেছে। নিজেকে চিনতে হলে প্রথম যে বিষয়, আর সেটি হচ্ছে অপরের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে চিনতে পারি। আপনি ঠিকই শুনেছেন, দেখবেন অনেক সময় সমাজে কমেন্টস করা হয়ে থাকে, বলা হয়ে থাকে ওই লোকটি অনেক ভালো লোক এবং সে খুব ভালো কাজ করছে। অনেক লোকের প্রশংসা আমরা শুনতে পাই, অনেকে হয়তো আপনারও প্রশংসা করছে। তার কারণ সমাজের লোকেরা খুব কাছ থেকে তারা আপনাকে দেখছে, সমাজের লোকেরা আপনার সঙ্গে বসবাস করছে, তাই খুব কাছ থেকে তারা আপনাকে দেখছে। তাই আপনার সম্পর্কে অপরের যে মন্তব্য, অপরের যে কমেন্টস, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় যদি নেতিবাচক মন্তব্য আমাদেরকে নিয়ে করা হয়, আমরা রেগে যাই, কারণ প্রত্যেকে আমরা প্রশংসা ভালোবাসি। কিন্তু কেউ যদি আমাদেরকে নেতিবাচক মন্তব্য করে আর সেই সময় এই মন্তব্য আমাদের পছন্দ হয় না, কিন্তু মনে রাখবেন, নিজেকে চিনতে হলে আপনার অপরের কমেন্টস বা মন্তব্য এটি খুবই গুরুত্বপূর্ণ। মথিলিখিত সুসমাচার 16 অধ্যায় 13 থেকে 16 পদের একটি অংশ রয়েছে এবং এই অংশ যদি দেখেন, সেখানে লেখা আছে, পরে যিশু কৈশরিয়া ও ফিলিপির অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে, এই বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিল, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজিক, কেহ কেহ বলে আপনি এলিয়, আর কেহ কেহ বলে আপনি জিরোমীয় কিংবা ভাববাদীগণের কোন একজন। তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? সিমন পেতর উত্তর দিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। আমেন। খ্রিস্টতে প্রিয়জনেরা, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, যিনি পরিত্রাণকর্তা, যিনি মুক্তি দিতে এই পৃথিবীতে এসেছিলেন, মানুষের পাপ বহন করতে এই পৃথিবীতে এসেছিলেন। আর সেই প্রভু যীশু খ্রিস্ট, যিনি জগতের পাপভার গ্রহণ করেছেন, আর তিনি এই পৃথিবীতে এসেছেন, স্বয়ং খ্রিস্ট তিনি এই কথা তার শিষ্যদেরকে বলছেন এবং জিজ্ঞাসা করছেন, বলছেন
লোকে আমার সম্পর্কে কি বলে, আমি কে। আর অপরের মন্তব্য তিনি শিষ্যদের কাছ থেকে শুনতে চাইলেন এবং শিষ্যরা বলছে, কেউ আপনাকে যোহন বলছে, কেউ আপনাকে জিরোমীয় বলছে, কেউ বা বলছে আপনি ভাববাদীগণের কোন একজন। এবং সেই সময় আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রভু যীশু করলেন, আর তিনি বললেন, লোকে তো বলছে, কিন্তু তোমরা আমার সঙ্গে রয়েছ, তোমরা কি বলো, আমি কে। সিমন পিতর সেখানে বললেন, আপনি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র। খ্রিস্টতে প্রিয়জনেরা, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি লোকেদের মন্তব্যকে তিনি প্রাধান্য দিয়েছেন। তিনি লোকেদের কমেন্টস সম্পর্কে তিনি জানতে চেয়েছেন, তার নিজের সম্পর্কে লোকেরা কি বলে। তাই মনে রাখবেন, নিজেকে চিনতে হলে প্রথম যে বিষয়, আর সেটি হচ্ছে অপরে আপনার সম্পর্কে কি বলে, আর সেটি গুরুত্বপূর্ণ। সেটি আপনাকে শুনতে হবে এবং শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হলে চলবে না, কিন্তু নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে। তাই প্রথম যে বিষয়, সেটি হচ্ছে নিজেকে চিনতে হলে অপরের মন্তব্য গুরুত্বপূর্ণ। তাই অপরে বা লোকেরা আমাদের জীবনে ব্যবস্থা হিসাবে কাজ করে। সাধারণত আমরা যে সময় ব্যবস্থার সামনে দাঁড়াই, আর ব্যবস্থা বা নিয়ম কানুন আমাদেরকে বলে যে আমাদের কোন পথে চলতে হবে, আমরা ঠিক করছি নাকি ভুল করছি। তাই ব্যবস্থা কখনো পরিত্রাণ দিতে পারে না, কিন্তু কোনটি সঠিক কোনটি ভুল এটি আপনাকে বুঝতে সাহায্য করে। রোমীয় পুস্তক 3:20 লেখা আছে, যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোন প্রাণী তাহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। আমেন। বলছে ব্যবস্থা বা নিয়ম কানুন দ্বারা পাপের জ্ঞান জন্মে, কিন্তু পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায় না। তদ্রূপ ভাবে আপনার সম্পর্কে যে সময় লোকেরা কমেন্টস করছে, তার মানে হচ্ছে আপনার ভুলগুলি চোখে আঙুল দিয়ে তারা দেখিয়ে দিচ্ছে, চোখে আঙুল দিয়ে তারা প্রকাশ করছে। তাই অবশ্যই আপনাকে লোকেদের মন্তব্যকে আপনার জীবনে ব্যবস্থা হিসাবে দেখতে হবে, নিজেকে চিনতে হলে। তাই প্রথম যে বিষয়, সেটি হচ্ছে অপরের মধ্য দিয়ে বা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে চিনতে পারি। পিলাত এবং প্রভু যীশু যে সময় এক জায়গায় ছিলেন এবং পিলাতের কাছে প্রভু যীশু খ্রিস্টকে আনা হয়েছিল, আর পিলাত কি বলেছিলেন? পিলাত বলেছিলেন, তুমি কি যিহুদীদের রাজা? যীশু বললেন, আপনি বলছেন। এখানেও প্রভু যীশু খ্রিস্ট তিনি পিলাতের কমেন্টসকে প্রাধান্য দিচ্ছেন এবং দিয়ে বলছেন, একথা আপনিই বললেন। আপনি চিন্তা করেন অপরের মতামত কতটা গুরুত্বপূর্ণ নিজেকে চিনতে হলে। তাই নিজেকে চিনুন। নিজেকে চিনতে হলে দ্বিতীয় যে বিষয়, আসলে আমরা দ্বিতীয় বিষয়ের দিকে দৃষ্টিপাত করি। আর দ্বিতীয় যে বিষয়, সেটি হচ্ছে দর্পণের মধ্য দিয়ে আমরা নিজেকে চিনতে পারি। আমরা যে সময় কোথাও যাই, আমরা যে সময় নিজেকে পরিপাটি করি, প্রত্যেকেই আমরা দর্পণের সম্মুখে দাঁড়াই, প্রত্যেকেই আমরা আয়নার সম্মুখে দাঁড়াই এবং নিজের মুখমণ্ডল আমরা দর্শন করে থাকি, কোথায় মুখে স্পট রয়েছে, কোথায় সমস্যা রয়েছে, আর সেটি আমরা সুন্দরভাবে ঠিক করে থাকি। তার কারণ যেন আমি আমাকে অপরের সম্মুখে পরিপাটি হিসাবে প্রেজেন্টেশন করতে পারি। তাই দর্পণের মধ্য দিয়ে, আয়নার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে দেখে থাকি। তদ্রূপ ভাবে যদি আপনি নিজেকে চিনতে চান, নিজেকে চিনতে হলে দর্পণের মধ্য দিয়ে আপনি নিজেকে চিনতে পারবেন। লোকলিখিত সুসমাচার 22 অধ্যায় যদি 61 এবং 62 পদ দেখেন, বাক্যে লেখা আছে, আর প্রভু মুখ ফিরাইয়া পিতরের দিকে দৃষ্টিপাত করিলেন, তাহাতে প্রভু এই যে বাক্য বলিয়াছিলেন, অদ্য কুপড়া ডাকিবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করিবে, তাহা পিতরের মনে পড়িল, আর তিনি বাহিরে গিয়া অত্যন্ত রোদন করিলেন। প্রিয়জনেরা, এই যে অংশ এখানে বলা হয়েছে, প্রভু যীশু তিনি পূর্বে পিতরকে বলেছিলেন যে, পিতর তুমি 1 বার নয়, 2 বার নয়, কিন্তু 3 বার তুমি আমাকে অস্বীকার করবে। এবং এই অংশে আমরা দেখতে পাই প্রভু যীশু যে বাক্য বলেছিলেন,
এবং এই বাক্যর পূর্ণতা পিতরের জীবনে সেটি হয়েছে। এবং পিতর একবার নয়, দুইবার নয়, কিন্তু তিনবার প্রভু যীশু খ্রিস্টকে তিনি অস্বীকার করেছেন। এবং যে সময় তিনবার তিনি অস্বীকার করেছেন এবং অদ্বৈ কুকুরা ডাকিবার পূর্বে তিনবার অস্বীকার করিবে প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন, এবং যে সময় সেই কুকুরা ডেকে উঠেছে সেই সময় পিতরের মনে পড়েছে এবং বাক্য এই কথা বলছে, প্রভু মুখ ফিরাইয়া পিতরের দিকে দৃষ্টিপাত করিলেন। পিতর প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকালেন। প্রভু যীশু খ্রিস্টের চোখের দিকে তাকিয়ে তিনি আবিষ্কার করলেন যে বাক্যের কাছে পরিষ্কার, আমি পিতর, আমি খ্রিস্টকে তিনবার অস্বীকার করেছি। যে সময় দর্পণের সম্মুখে আমরা দাঁড়াই, আয়নার সম্মুখে আমরা নিজেদেরকে দেখতে পারি, এখানে পিতর প্রভু যীশু খ্রিস্টের চোখের দিকে, সেই দর্পণ রূপ বাক্যের দিকে তাকিয়ে সেই সময় পিতর নিজেকে চিনতে পারল, যেটি আমি ঠিক করিনি, আমি ভুল করেছি, আমি আমার খ্রিস্টকে আমি অস্বীকার করেছি। প্রিয়জনেরা, আপনি কতবার খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছেন? আপনি কতবার খ্রিস্টকে অস্বীকার করেছেন? আপনি কতবার মন্দতার দিকে ধাপিত হয়েছেন? আপনি কতবার মিথ্যা কথা বলেছেন? আপনি কতবার পাপ করে এসে বলেছেন আমি পাপ করিনি? আপনি কতবার লোককে ঠকিয়েছেন এবং ফিরে এসে বলেছেন না আমি কাউকে ঠকাইনি? আপনি কতবার মানুষের সম্পদ, টাকা আত্মসাৎ করেছেন কিন্তু পরিবারে এসে বলেছেন যেটি আমার অর্থ? আপনি কতবার খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছেন? খ্রিস্টকে আপনি অস্বীকার করেছেন। পিতর সেদিন তিনবার খ্রিস্টকে অস্বীকার করেছেন, কিন্তু যে সময় পবিত্র বাক্যের সম্মুখে দাঁড়িয়েছে, যে সময় দর্পণ রূপ বাক্যের সম্মুখে এসেছে, প্রভু যীশু খ্রিস্টের বাক্য সেই সময় মনে পড়ে গিয়েছে এবং সেই দর্পণ রূপ চোখের সম্মুখে নিজেকে আড়াল করতে পারেনি। তাই আপনি যতই নিজেকে আড়াল করেন, যতই চিন্তা করছেন এই পৃথিবীর লোকেরা আমাকে দেখতে পাচ্ছে না, মনে রাখবেন বাক্যের সম্মুখে যে সময় আমরা দাঁড়াই সেই সময় আমরা নিজেকে চিনতে পারি। দর্পণ রূপ বাক্যের মধ্য দিয়ে আমরা নিজের সম্পর্কে আমরা চিনতে পারি। তাই ইব্রিয় পুস্তক 4:12 লেখা আছে, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। আমেন। বাক্য বলছে ঈশ্বরের বাক্য এটি জীবন্ত। বাক্য বলছে ঈশ্বরের বাক্য এটি কার্য সাধক, এবং শুধু তাই নয়, বলছে দিদার খড়গ অপেক্ষা এটি তীক্ষ্ণ, প্রাণ এবং আত্মা, গ্রন্থি, মজ্জায় এবং সকলের সেই বিভেদকারী বা মর্মভেদী হিসাবে ঈশ্বরের বাক্যকে প্রকাশ করা হয়েছে। এবং শেষে বলা হয়েছে হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। আপনি যে সময় বাক্যের সম্মুখে দাঁড়ান, আপনি যে সময় বাক্যের সম্মুখে নিজেকে দেখেন, মনে রাখবেন ওই দর্পণ রূপ বাক্যের সম্মুখে আমরা নিজেদেরকে আড়াল করতে পারি না, আমরা নিজেদেরকে লুকিয়ে রাখতে পারি না, কিন্তু এই দর্পণ রূপ বাক্যের সম্মুখে আমরা নিজেরা নিজেদেরকে প্রকাশ করে থাকি। আমরা নিজেরা নিজেদেরকে আমরা দেখতে পাই, নিজেরা নিজেদেরকে আমরা চিনতে পারি। আমি যদি ভালো জীবনযাপন করে থাকি, বাক্যের সম্মুখে বলতে পারি প্রভু আমি বিশ্বস্তভাবে প্রাণপণ করে জীবনযাপন করছে। কিন্তু যদি মন্দতায় জীবনযাপন করি, বাক্য আমাদেরকে বলছে তুমি ঠিক করনি, তুমি ভুল করেছ, তুমি অপরকে দোষারোপ করছো, কিন্তু এখনো তুমি নিজেকে চিনতে পারোনি। তাই সময় এসেছে নিজেকে চিনুন। নিজেকে চিনতে হলে দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে দর্পণ রূপ বাক্যের মধ্য দিয়ে আমরা নিজেকে আমরা চিনতে পারি, আমরা নিজের সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি। নিজেকে চিনতে হলে তৃতীয় বা সেই যে বিষয়, আর সেটি হচ্ছে আলোর মধ্য দিয়ে আমরা নিজেকে চিনতে পারি। আলোর মধ্য দিয়ে আমরা নিজের সম্পর্কে উপলব্ধি করতে পারি। যে সময় আমরা নিজের মুখমণ্ডল আমরা আয়নাতে দেখি, যে সময় দর্পণে আমরা নিজেরা নিজেদেরকে দেখি, আমরা অন্ধকারে কিন্তু নিজেদেরকে আমরা দেখতে পারি না। অন্ধকারে
নিজেরা নিজেদেরকে আবিষ্কার করতে আমরা পারি না, কিন্তু অন্ধকারময় সমস্ত কিছু আমাদের কাছে ধরা দেয়। তাই নিজেকে চিনতে হলে তৃতীয় যে বিষয়, আর সেটি হচ্ছে আলোর কাছে আমাদেরকে আসতে হবে। আলোর মধ্য দিয়ে আমরা নিজেরা নিজেদেরকে চিনতে পারি। রোমীয় পুস্তক 3 অধ্যায় 23 পদে লেখা আছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। বলছে সকলে পাপ করেছে, ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। অর্থাৎ একজন অন্ধ হয়ে আরেকজন অন্ধকে আমরা পথ দেখাতে পারি না, একজন অন্ধ হয়ে আরেকজন অন্ধকে আমরা রাস্তা পার করতে আমরা পারি না। তাই নিজেকে চিনতে হলে তৃতীয় বা শেষ যে বিষয়, সেটি হচ্ছে আলোর মধ্য দিয়ে আমরা নিজেকে চিনতে পারি, আলোর মধ্য দিয়ে আমরা নিজেকে জানতে পারি। যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 3 থেকে 11 পদ দেখি, এবং সেই অংশে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। লোকেরা তারা একজন ব্যভিচারিণী স্ত্রী লোককে প্রভু যীশু খ্রিস্টের কাছে আনলেন এবং বললেন, ইনি ব্যভিচার করতে গিয়ে ধরা পড়েছে। মোশের ব্যবস্থা বলছে যে এই ধরনের ব্যভিচার করতে গিয়ে ধরা পড়ে তাকে পাথর মেরে হত্যা করা উচিত। আপনি কি মনে করেন তাহলে এই স্ত্রী লোককে কি করা উচিত? সেই সময় প্রভু যীশু বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ আছে সে এই স্ত্রী লোককে আগে পাথর মারুক। প্রিয়জনেরা, বাক্যে এই কথা লেখা আছে, প্রত্যেকেই এক এক করে চলে গেলেন, কারণ প্রত্যেকেই তারা তাদের নিজেদেরকে চিনতেন, প্রত্যেকে তারা নিজেদের সম্পর্কে তারা জানতেন। তাই যে সময় বাক্যের সম্মুখে তারা দাঁড়িয়েছে, যে সময় বাক্যের সম্মুখে তারা উপস্থিত হয়েছে এবং প্রভু যীশু খ্রিস্ট বলেছে, তারা নিজেদেরকে কেউ শ্রেষ্ঠ জ্ঞান করতে পারেনি। প্রভু যীশু বললেন, লোকেরা যেহেতু তারা চলে গিয়েছে, তাই আমিও তোমাকে ক্ষমা করছি, তুমি আর ব্যভিচারে জীবন কাটায় না। খ্রিস্টতে প্রিয়জনেরা, যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 46 পদে লেখা আছে, আমি জ্যোতিস্বরূপ হয়ে এই জগতে আসিয়াছি, যেন যে কেহ আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে। আমেন। প্রিয়জনেরা, বাক্য বলছে আমি জগতে জ্যোতিস্বরূপ হয়ে আসিয়াছি। প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছেন জ্যোতি হয়ে বা আলো হয়ে তিনি প্রকাশিত হয়েছেন। তার কারণ যেন আপনার অন্ধকারময় জীবন এটি আলোকিত হতে পারে। আপনার অন্ধকারের জীবন তিনি আলো দিয়ে জ্বালিয়ে দিতে এসেছেন, যেন আপনি আলোতে জীবনযাপন করতে পারেন। এবং বলছে, যে কেউ আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে, কিন্তু আলোতে থাকে, আলোতে জীবনযাপন করে। প্রিয়জনেরা, তাই তৃতীয় যে বিষয়, সেটি হচ্ছে আমাদের আলোর কাছে আসতে হবে, অর্থাৎ আলোরূপ খ্রিস্টকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে। মনে পড়ে যায় সেই ঘটনা, লোক লিখিত সুসমাচার 23 অধ্যায় 40 থেকে 41 পদে সেই ঘটনা লিখিত আছে। এবং সেখানে দুইজন দস্যুকে প্রভু যীশু খ্রিস্টের দুই পাশে সেই ক্রুশে দেওয়া হয়েছে। এবং যে সময় দুইজনকে দুই পাশে ক্রুশে দেওয়া হয়েছে, এই অংশে লেখা আছে, কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছে, কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। আমেন। একজন দস্যু, আর তিনি প্রভু যীশু খ্রিস্টকে তিনি টিটকারি দিয়ে বললেন, তুমি যদি খ্রিস্ট হও তাহলে নিজেকে রক্ষা করো এবং আমাদেরকে রক্ষা করো। কিন্তু আরেকজন দস্যু, এখানে তার বিষয়ে বলা হয়েছে আমরা যে পাপ করেছি, আমরা যে মন্দ কাজ করেছি, আমরা তার সমুচিত শাস্তি আমরা পেয়েছি। অর্থাৎ এই দস্যু জগতের সম্মুখে নয়, কিন্তু জগতের জ্যোতিষ সম্মুখে সেই সময় অবস্থান করছে, এবং জগতের জ্যোতিষ সম্মুখে সে নিজেকে দেখতে পাচ্ছে, নিজেকে চিনতে পেরেছে, নিজেকে সে আয়না বা দর্পণের মতো করে নিজেকে আবিষ্কার করতে পেরেছে, এবং সে তার মুখমণ্ডল দেখতে পেরেছে। এবং সে বলছে, আমি যে পাপ করেছি, আমরা যে পাপ করেছি, আমরা যে মন্দ কাজ করেছি, এবং তার উচিত শাস্তি আমরা পেয়েছি।
কিন্তু ইনি অপকার্য কিছুই করেননি। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট হলেন সেই জ্যোতি, সেই আলো, যে আলো অন্ধকারে পড়লে অন্ধকার আলোকিত হয়। তাই আপনার অন্ধকারের জীবন যদি আলোকিত করতে চান, নিজেকে যদি চিনতে চান, তাহলে সেই জ্যোতির মধ্য দিয়ে, আলোর মধ্য দিয়ে বা খ্রিস্টের মধ্য দিয়ে আমরা নিজেকে চিনতে পারি। মনে রাখবেন, সেই দস্যু বলেছিলেন যে আপনি যে সময় আপন রাজ্যে আসবেন, সেই সময় আপনি আমাকে স্মরণ করবেন। যদি আপনি নিজেকে জানতে পারেন, যদি আপনি নিজেকে চিনতে পারেন, যদি সেই দস্যুর মতো আপনার হৃদয় এই কথা বলে, আমি পাপী, আমি মন্দ কাজ করেছি এবং আজকে এই প্রচার বাণীর মধ্য দিয়ে আমি আমাকে চিনতে পেরেছি। প্রিয়জনেরা, আপনি প্রভুকে এই কথা বলুন, প্রভু, এই আমি, এই আমার হৃদয়, আমি আমাকে চিনতে পেরেছি, তাই আমি তোমার আলোর কাছে এসেছি, আমি সেই দর্পণের কাছে এসেছি, আমি বাক্যের কাছে এসেছি, আমি ব্যবস্থার সম্মুখে আমি দাঁড়িয়েছি, আমি নিজেকে দোষী মনে করছি, এই পাপের ভার, এই যন্ত্রণা আমি বহন করতে পারছি না, কিন্তু আমার এই জীবন আমি তোমাতে দেই, আমি আলোর সান্নিধ্যে এসেছি, তুমি আমার জীবনকে আলোকিত করো। প্রিয়জনেরা, যদি আপনি এই কাকুতি ঈশ্বর পিতার কাছে রাখতে পারেন, যদি আপনি নিজেকে চিনতে পারেন, ঈশ্বর পিতা আপনার জীবনকে আলোকিত করবেন, আপনাকে জীবনের নূতনতায় চলতে তিনি সাহায্য করবেন। তাই এই আহ্বান আপনাদেরকে করি, আসুন আমরা নিজেদেরকে চিনি। অনেক তো অপরকে চিনেছি, অনেককে দোষারোপ আমরা করেছি, কিন্তু আজকে সময় এসেছে যেন আমরা নিজেকে চিনতে পারি। আসুন আমরা নিজেকে চিনি, আমরা অপরের মধ্য দিয়ে বা ব্যবস্থার মধ্য দিয়ে নিজেকে চিনি, আমরা দর্পণের মধ্য দিয়ে বা দর্পণ রূপ বাক্যের মধ্য দিয়ে আমরা নিজেকে চিনি, আমরা আলোর মধ্য দিয়ে বা আলোরূপ খ্রিস্টের মধ্য দিয়ে আমরা নিজেকে চিনি এবং মন্দতার পথ বাদ দিয়ে আমরা উত্তমের পথে আমরা পদার্পণ করি, খ্রিস্টের পক্ষে আমরা বিশ্বস্তভাবে জীবনযাপন করি এবং অপরকে দোষারোপ করে নয়, কিন্তু আমরা নিজের ভুল স্বীকার করে নিজেকে পরিবর্তন করে জীবনযাপন করি। ঈশ্বর পিতা এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেককে প্রচুর প্রচুর রূপে আশীর্বাদে আশীর্বাদিত করুন।